গুড মর্নিং, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। এটা 4 নম্বর ভিডিও। তো আজকে আমরা যাব হচ্ছে আমির তামুরের সমাধি, তারপরে শাহি জিন্দা আর বাকি সব কিছু কভার করব। তো এখন আমরা যাচ্ছি আমির তামুর সমাধি। এই হলো এখনকার যে বর্তমানে এখন এইরকম দেখতে, আর আগে যখন তৈরি হয়েছিল তখন এইরকম কিছু দেখতে, এরকম দেখতে ছিল। তো এখন সব ভেঙে চুরে গেছে অলমোস্ট। এরকম ছিল, এখন এটা এরকম ভেঙে গেছে গেটটা। তো এই হলো ভেতরের সমাধি। মাঝখানে যে কালো রঙের পাথরের তৈরি সমাধিটা দেখছেন, এটাই হলো আমির তামুরের। আর এখানে সব বড় বড় ব্যক্তিদেরই সমাধি রয়েছে, ওখানে নামও লেখা রয়েছে। তো আমি ওইটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনারা তাহলে বুঝতে পারবেন যে কোনটা কার সমাধি। তো আর ভেতরে যে ভাবে পাথরের উপরে কাজ করা, মানে ইসলামিক যে আর্কিটেকচার রয়েছে, দেখুন কাজ দেখুন কি সুন্দরভাবে মানে করেছে ভেতরটা। এমন মনে হচ্ছে যেন একটা, মানে কোনো একটা অন্য আলাদাই একটা জায়গায় চলে এসেছি। মানে সমাধি বলে এটা মনেই হচ্ছে না। এই হলো সমাধি আমির তামুরের। এগুলো দেখুন, এইখানটা ক্ষয়ে গেছিল, এইখানটা পরে বাঁধানো হয়েছে। সেম এইগুলোর। মাঝখানের কালো সমাধি যেটা, সেটা হলো আমির তামুরের। এখানে একটা আর এই ভেতরে একটা দোকান মতন করা রয়েছে। আর এটা হলো এই সমাধির বাইরের দিকের মানে অংশ। বাইরের দিক থেকে এখানে এখানে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অনেকগুলো গুহা টাইপের রয়েছে, কিন্তু আমি জানি না কি ভেতরে, আমি যাইও নি। আর বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে যে এই যে পুরো ভেঙে ভেঙে গেছে। মানে এগুলো সব যতটা মানে বাঁচিয়ে রাখা সম্ভব এরা অতটাই রেস্টোর করে রেখেছে। আর সমাধি থেকে, মানে আমির তামুরের সমাধি থেকে বেরিয়ে আসলে এখানে একটা সমাধি স্তূপ হবে। আমি ঠিক নাম জানতাম না, তো আমি এটা ঢুকেছি ভেতরে। দেখুন এই যে লেখা রয়েছে এখানে। হুম, এইটাও সেই ওই একই রকম, মানে অনেক জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, তো সেই জায়গাগুলো পুরো ভেতরে দোকান তৈরি করে রেখেছে, মানে প্রচুর দোকান। তো এরাও সেই রকম ভাবে কিছু কিছু ক্ষয়ে গেছে পাথরগুলো, যেগুলোকে পরে রেনোভেট করা হয়েছে। তো দেখলেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর জায়গা। আমি তো আপনাদেরকে মাস্ট রেকমেন্ড করবো যে যাবার জন্য উজবেকিস্তান, আর স্পেশালি সামারকান্দ। সামারকান্দ আমার স্পেশালি পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এইখানে আমি অবশ্যই রেকমেন্ড করবো। আর দেখার অনেক কিছু রয়েছে। একটা জিনিস আমি ভালো করে দেখলাম, যে এরা পুরোনো জিনিসগুলোকে কিভাবে রেনোভেট করে মানে এখনো ঐতিহাসিক জিনিসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। তো আপনাদেরকে দেখাই, এই দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে এইখানে দেখুন, এই মাঝখানের এই পাথরগুলো হচ্ছে পুরোনো পাথর, মানে অনেক আগের ইট, অনেক আগেকার, যেগুলো অরিজিনাল তৈরি করা হয়েছিল। আর মাঝখানে মাঝখানে মসৃণ ইটগুলো যেগুলো দেখতে পাবেন, সেগুলো হচ্ছে রেনোভেট করেছে। এই যে মসৃণ ইট, এগুলো রেনোভেট করা। তো পুরো তফাৎটা বুঝতেই পারবেন আপনারা। তো এখান থেকে যাব হচ্ছে বিবি খান্নাম মসাল্লাম দেখতে। আর বিবি খান্নাম মসাল্লাম আর বিবি খান্নাম মস্ক, দুটো একদম একে অপরের অপোজিটেই রয়েছে। মানে একই রাস্তা, ওই রেগিস্তান স্কোয়ার থেকে সোজা রাস্তা, সোজা চলে গেলেই একদম পড়বে। আর তার অপোজিটেই রয়েছে হজরত খাজির মস্ক, মোসাল্লাম অফ ইসলাম কারিমোভ। সব একসাথেই রয়েছে ওইখানে। আর তার থেকে একটুখানি হাঁটলেই, একটু আগে হাঁটলেই আমরা পৌঁছে যাব শাহি জিন্দা। তো এইগুলো আজকে কভার করব। কালকে আবার আমার ট্রেনও রয়েছে। তো কালকে আমার ট্রেন রয়েছে, যাব আমি বুখারাতে ট্যালগো ট্রেনেতে করে। এই হচ্ছে সেই রাস্তা, রেগিস্তান স্কোয়ারের পাশ থেকে আমার যে হোস্টেল রয়েছে, হোস্টেল থেকে এই রাস্তাটা মানে পায়ে হাঁটা খুব জোর হলে 3 থেকে 4 মিনিট। এই হলো বিবি খান্নাম মস্ক। আর এই যে ওপরে সাদা অংশটা দেখতে পাচ্ছেন বর্ডার মতন, ওইখানে
অ্যারাবিক ভাষায় লেখা ছিল, তো সেইগুলো সব ভেঙে ভেঙে পড়ে গেছে নিচে। তো সেই ধ্বংসস্তূপগুলো ভেতরেই রাখা রয়েছে। আর এর ভেতরে ঢুকতে টিকিট লেগেছে। তো এইটা টিকিট দিয়ে যাওয়া যেতেই পারে, ভেতরে দেখার মতন অনেক কিছু আছে। তো ভেতরে ঢুকে একটা বড়, বিশাল বড় একটা ওদের কোরআন কোরআন জানি না আমি সঠিক কোরআন কিনা, কিন্তু একটা বড় বিশাল বড় বই রাখা। এই হলো সেই মস্ক। আর ভেতরটা খুবই সুন্দর। আমি সব দিক থেকে ঘুরে দেখার চেষ্টা করলাম যে যদি পেছন থেকে কোনো একটা রাস্তা থাকে। এইগুলো অ্যাকচুয়ালি ভেতর থেকে পুরো খালি হয়ে গেছে, তো মানে খুব কম জোর ভেতর থেকে, তাই জন্য ভেতরে এন্ট্রি সব বন্ধ করে রেখেছে, বাইরে থেকেই দেখা যাবে। এই দরজার ফাঁক থেকে কাঠের পুরো তৈরি নির্মাণ, মানে এইখানটা দাঁড়িয়ে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত বিশাল একটা আর্কিটেকচার কিভাবে ওই টাইমে তো ওরা বানিয়েছে। দেখুন খালি কাজ, খুবই সুন্দর, বিশাল বড়। তো ভেতরে পুরো এন্ট্রি রেস্ট্রিক্টেড করা রয়েছে, কোনো দিক থেকেই ঢোকা যাবে না। 3 দিকে দরজা ছিল, তো আমি 3 দিক দিয়েই ঘুরে ঘাড়ে দেখেছি, কোথা থেকে ঢোকা যাবে না, পুরো বন্ধ করা 3টে গেটই। আর এই হলো ভেতরে দেখতে কিছু। এই যে এই বইটার কথা বলছিলাম আমি, এখানে বিশাল বড় বই, এগুলো আমি সব আগে থেকে রিসার্চ করে এসেছি। মানে আমি জানি আমার কাছে বেশি টাইম নেই, তো আমাকে কি কি দেখতে হবে আমি পুরো আগে থেকে রিসার্চ করে এসেছি। সামারকান্দে আপনাদেরকে খুব জোরে 3 দিন তো লাগবেই লাগবে, আমি 2 দিনের মধ্যেই কভার করেছি। চেষ্টা করেছি ম্যাক্সিমাম যতটা দেখতে পারি, যতটা কভার করতে পারি করেছি। এই হলো বাইরের দিক থেকে শুনো। আর একটু এখান থেকে আগে গেলে ওইখানে ওই ভাঙা অংশগুলো রাখা রয়েছে, ওইগুলোও দেখা যাবে, যেগুলো ভেঙে গেছিল। কি সুন্দর! মানে আমি ভাবি কখনো কখনো যে এত বিশাল একটা মানে আর্কিটেকচার ওটা কি করে ওই টাইমেতে বানিয়েছে। এই যে এইখানে রয়েছে ওই ভাঙা অংশগুলো, ভগ্নাংশগুলো যেগুলো ভেঙে পড়েছে। এই যে অ্যারাবিক ভাষায় লেখা পাথরটা, এই পাথরটা তাহলে ভাবুন এত বিশাল একটা পাথর, মানে এটা পুরো ওই ওপরেতে পুরো লেখা ছিল। সেই লেখার ওই পাথরগুলো ভেঙে ভেঙে নিচে পড়েছে, তো ওরা ওগুলোকে সংরক্ষিত করে রেখেছে এইখানে আলাদা করে। পুরো পাথর দিয়ে তৈরি। আর এইটা হচ্ছে ওই মিনারে, আমার মোস্ট প্রবাবলি মনে হচ্ছে মিনারগুলোতে ওঠার সিঁড়ি, তো বন্ধ করে রাখা আছে। এটা জানি না কি, গাইডরা তো ওদেরকে বোঝাচ্ছে, ও সব রাশিয়ান ভাষায় বোঝাচ্ছে, কিছুই বুঝিনি। তো জায়গাটা খুব ভালো করেই ঘুরে দেখলাম, খুবই সুন্দর জায়গা। এইগুলো হচ্ছে ওই পাশের যে ছোট ছোট আর্কিটেকচারগুলো, ওর ভেতরে সব দোকান খুলে নিয়েছে। তো ভেতরটা সুন্দর। ওই মেন বড় যে মস্কটা রয়েছে ওর ভেতরে ঢোকা যাবে না, তো এইগুলোতে ঢোকা যাবে। এইগুলো আপনাদের দেখাই ভেতর থেকে, এইরকম দেখতে ভেতর থেকে। মেন যে মস্কটা রয়েছে বিবি খান নামের, তার দু সাইডেই এইরকম আর্কিটেকচার রয়েছে। তো ওই পাশের আর্কিটেকচারটার ভেতরে মানে দোকান একটু অতটা ছিল না, কিন্তু এটা খুব ভালোভাবে কন্ডিশনে রয়েছে, ভালো কন্ডিশনে, ওইটার থেকে যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে। খুবই সুন্দর ভেতরটা, দেখে নিন। মেন মসজিদের ভেতরে তো ঢোকা যাবে না, ভেতর থেকে কমজোর, তাই এইগুলোই দেখলাম। আর এটা হলো বিবি খান্নাম মসাল্লাম। এখানে উল্টো দিকেই বিবি খান্নাম মস্কের উল্টো দিকেই একদম রয়েছে বিবি খান্নাম মসাল্লাম। এবার এর ভেতরে অত ভিড় নেই, লোকও নেই, আমি ঠিক জানি না ভেতরে সমাধি রয়েছে। এবার ওটা বিবি খান্নামের সমাধি কিনা ওটা আমি বলতে পারবো না, আমি ভেতরে যেহেতু ঢুকিনি। আর এই যে এই গোল মতন ভাঙা জিনিসটা দেখছেন, এইগুলো মিনার, ওই লম্বা লম্বা মিনার ছিল, তো পুরো ভেঙে গেছে। যাই হোক, এখানে বেশি লোক নেই, তো এই ভেতরে ঢুকেছি। আমি মানে ভেতরে ঢুকেই গেছিলাম, অলমোস্ট সিঁড়ি দিয়ে উঠে গেছিলাম। তো বাইরেতে মহিলা ছিলেন, উনি বললেন কি ভেতরে ঢোকার জন্য টিকিট লাগবে, তো আমি আর ভেতরে ঢুকিনি, কেন বাইরে থেকে দেখাই যাচ্ছে সমাধিটা। তো ওই লেখার যে বোর্ডটা আছে এখানে, হলুদ রঙের বোর্ডটা, ওই বোর্ডটাতে দেখতে পারলে বুঝতে পারতাম যে এটা কি ছিল, কিন্তু আমি অতটা অবধি পৌঁছাতে পারিনি। তো এই মোটামুটি দেখেই নিয়েছি আমি, ওই জন্য আর দেখলাম না, চারপাশটা ঘুরে দেখলাম। আর খুবই সুন্দর জায়গা এইটা। মস্কের থেকে, বিবি খান্নাম মস্কের থেকে এই জায়গাটা অনেকটা ফাঁকা, লোকজন একটু কম আসে। আর এর ঠিক বিবি খান্নাম মোসাল্লামের
মসাল্লাম আর মস্ক এই দুটোর একদম গেটের মুখেতে একটা বাজার রয়েছে, ওই বাজারটাতেও যাব। বাজারটা খুবই ফেমাস এখানে, সিওফ বাজার, সিওফ মার্কেটও বলে। তো যাওয়া যাক, এখান থেকে বেরাই, বেরিয়ে সিওফ বাজারে যাই। এই হলো সিওফ বাজার। প্রায় সব কিছুই এখানে পাওয়া যায়। একটু আমার মনে হলো জিনিসের দাম বেশি, যেহেতু একদম ট্যুরিস্ট স্পটে রয়েছে। তো আপনারা চাইলে নিতেই পারেন, কিন্তু আমি এখান থেকে সেরকম কিছুই কিনিনি। কেন, আমার অনেকগুলো জায়গা ঘোরা বাকি ছিল, এই পুরো কাঠের তৈরি অনেকগুলো জায়গা ঘোরা বাকি ছিল, তাই জন্য আমি বেকার হাতে ওজন বাড়াইনি। আপনারা চাইলে কিনতে পারেন। আমি বিকেলের দিকে যদি দেখি, আমার তো এখান থেকে হোস্টেলটা সামনেই, আমি যদি টাইম পাই বিকেলে এসে বা পরে এসে আমি কিছু কিনে নিয়ে যাব, সুভিনিয়ার বা ওই জাতীয় কিছু, একটু ফ্রুটস। খুব একটা বড় বাজার না, কিন্তু ঠিক আছে, মানে একটা টুরিস্ট স্পটেতে এরকম একটা বাজার হওয়া মানে খুবই ভালো লাগলো। বাজারটা মোটামুটি ঠিকই ছিল। তো এইখান থেকে বেরিয়ে এই যে এই রাস্তা, এই রাস্তায় নিচে থেকে হচ্ছে মেন রোড, আর ওপর থেকে একটা ফ্লাইওভার মতন করা রয়েছে। ফ্লাইওভার থেকে সোজা চলে গেলে উল্টো দিকে রয়েছে ওই হজরত খাইজ খিজির মস্ক। নামগুলো এত মুশকিল, আমি মানে উচ্চারণই করতে পারি না মাঝে মাঝে। বা মসাল্লাম অফ ইসলাম কারানভ। এই রাস্তা থেকে আমি সামারকান্দের স্টেশন থেকে যখন এসছিলাম, তখন এই রাস্তা দিয়ে এসছিলাম। এর ওপর থেকে গিয়ে এদিকে হচ্ছে স্টেশনটা, আর এই দিকের রাস্তায় ডান দিকে এদিকে হচ্ছে আহ, শাহি জিন্দা। এই রাস্তায় সোজা গেলে শাহি জিন্দা, আর এদিকেই পড়বে সেন্ট ড্যানিয়েলের মসাল্লাম, আর তারপর বাকি সব। এই হলো ভেতরে লিফটের ব্যবস্থা রয়েছে। পুরো উজবেকিস্তানে মানে সামারকান্দ পুরো দেখা যাচ্ছে প্রায়। যেটা পাহাড়ের উপরে মানে বরফও রয়েছে। আর এটাই হলো ওই মসাল্লাম অফ ইসলাম ক্যারানভ, পুরো কাঠের তৈরি, আর খুবই মানে ডিজাইন করা, কাঠের উপরে ডিজাইন করা। এই খুব সুন্দর জায়গা। দরজা এখানের, উজবেকিস্তানের প্রত্যেকটা বাড়ির দরজা আমি দেখেছি খুব সুন্দর কাঠের তৈরি। ম্যাক্সিমাম সবার বাড়ির দরজা খুব সুন্দর। এই হলো উপরটা। তো এই পাশটা চার পাঁচটা ঘুরলাম, আর এর সাথে গায়ে লাগোয়া একদম ওইখানে রয়েছে হজরত খাজির মস্ক। একদম পাশেই, ওই সোজা গেট থেকে ঢুকলেই উল্টো দিকেই মসজিদটা রয়েছে, ওইখানেও যাব। এই হলো ভেতর থেকে। এইটা হলো ওই মস্ক। পুরো মানে সামারকান্দ দেখা যাচ্ছে। আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে এই জায়গাটা, পুরো সামারকান্দ দেখা যাচ্ছে। এই যে লেখা রয়েছে, আপনারা স্টপ করে পড়তেও পারেন। 18-19 সেঞ্চুরিতে তৈরি হয়েছে। পুরো ডিটেলসে কাজ করা, এত সুন্দর কাজ করা না এই জায়গাটা। আর দরজাগুলো খুবই ছোট ছোট, ছোট ছোট দরজা। সবাই তো আমাকে দেখে খালি হাই বলছে, কেন আমি, আমার রং কালো। এবার ওরা বুঝতেই পারছে যে ফরেনার, সবাই ধরে ধরে খালি হাই হ্যালো ছবি তোলা এইসবই চলছে। যেইখানে যাচ্ছি সেইখানেই। ভেতর থেকে খুবই সুন্দর এটা, এই দেখুন ওপরের কাজটা দেখুন খালি, খুবই দুর্দান্ত, মানে অসাধারণ। তো এইখান থেকে আমরা বেরিয়ে যাব। এই যে দরজার সাইজটা দেখুন কত ছোট আমার থেকে। তো এইখান থেকে আমরা চলে যাব শাহি জিন্দা। তো ওপরটাই কবরস্থান, পুরো টানা। আর আগে হচ্ছে এই রাস্তা থেকে সোজা গেলে শাহি জিন্দা মসাল্লাম। আর এই যে হলো শাহি জিন্দার গেট। এর ভেতরে পুরো সমাধি রয়েছে, বলতে গেলে কুসুম বিন আব্বাসের সমাধি। তো
আমার খুবই ভালো লাগছে আমি এখানে আসতে পেরেছি। এবারে ভেতরে যাওয়ার সময় আমরা ভেতরে এখন প্রবেশ করছি। Соответственно, умативирован цвет становится ему четче. এটা হলো শেরিন বেকা উল মোসাল্লাম। এটা অজানা একটা মসাল্লাম। তো এইটা একটা অজানা মাসাল্লাম, বাইরে লেখা রয়েছে অজানা। এইটা বেদিটা দেখলেই বোঝা যাচ্ছে যে এইটা এই এই যে নীল রঙের কারুকার্যটা করা রয়েছে আর এই পরে সাদা গুলো, এগুলো পরে এডিট করা মানে বানানো হয়েছে, বাঁধানো হয়েছে। তো নীলটা হচ্ছে অরিজিনাল আর সাদা দিয়ে হচ্ছে পরে এটাকে আবার রেনোভেট করেছে। তো এখানের একটা আলাদা গল্প আছে শাহি জিন্দার। তো একটা কুয়াও রয়েছে, কুয়াটার মধ্যে আমির তামুর কাউকে বলেছিল যাওয়ার জন্য, তো কেউ যেতে চায়নি। আর বলেছিল যে ওখানে ওনাদের কেউ একজন, আমি ঠিক নাম জানি না, প্রফেট, ওনাদের কেউ একজন প্রফেট হবে যিনি যুদ্ধের টাইমে ওদের মোহাম্মদের চাচা ভাই বা এরকম কিছু। এইসব স্তূপগুলো পড়ে রয়েছে ওদের সম্পর্কে, চাচা মানে কাকা, খুড়তুতো কাকা কেউ হবে যাকে যুদ্ধের টাইমেতে এগুলো মানে সমাধি হবে আশা করি, আমি ঠিক জানি না, কিছু লেখা নেই। তো সম্পর্কে ওদের কাকা, ওনার যুদ্ধের টাইমে তো ওনার পেছন থেকে শত্রু এসে গলা, মাথা থেকে শরীর আলাদা করে দিয়েছিল। তো ওনাকে ওই কুয়ার জল খাওয়াতে উনি নাকি আবার জ্যান্ত জীবন ফিরে পেয়েছিল বা জ্যান্ত হয়ে গেছিল। তো এই জন্য এটা বলতে পারেন শাহি জিন্দা ওরা বলে। তা আমির তামুর বলেছিল যে যেতে, এটা ওয়ান্নন মাসাল্লাম। আমির তামুর বলেছিল যে যে ওই কুয়াতে গিয়ে দেখতে পারবে, দেখে আসবে, এসে বলবে, তাকে আমি বেসুমার দলাত দেবো, মানে অনেক টাকা দেবো। তো তার মধ্যে একজন, আমি তার নাম ভুলে গেছি, একজন গেছিল। তো গিয়ে দেখে ভেতরেতে যে স্বর্গের মতন একটা
জায়গা, খুব সুন্দর পবিত্র জায়গা। আর সবাই ওখানে সাদা রঙের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। তো গিয়ে দেখে যে ওখানে স্বর্গের মতো। আর বলেছিল যে যদি তুমি বলে দাও তুমি অন্ধ হয়ে যাবে, আর আমির তামুর কোনোদিন চীন জিততে পারবে না চীনকে। তো বাইরে বেরাতে আমির তামুর জোর করে আরো পয়সার লোভ দেখিয়ে সে জেনে নিয়েছিল যে কি আছে। তো মানে যেরম হয়েছিল কথা, ও অন্ধ হয়ে গেল, আর আমির তামুর কোনোদিনই জিততে পারলো না চীন। তো তাই জন্য এটাকে শাহী জিন্দা বলে। কেন ওরা মনে করে যে এখনো এখানে ওদের জীবিত রয়েছে। প্রচুর বড় জায়গা। গাইড বোঝাচ্ছেও ঠিকই, কিন্তু ওদের ভাষায় বোঝাচ্ছে, স্প্যানিশ বা এরকম জাতীয় কিছু ভাষাতে বোঝাচ্ছে, যেটা আমি তো বুঝতেই পারছি না। তো গিয়ে বেকার ওখানে ভিড় করে লাভও নেই। ওদের মধ্যখানে ঢুকে ওরা যেখানে যাচ্ছে আমি ওখান থেকে সরে যাচ্ছি। আমি জানি ওইখানে গিয়ে কোনো লাভ নেই, বেকার ঢুকবো। আর আমি এতগুলো, আপনারা জানেন, মানে আমি দেখিনি একবারও। আমার যেন মনে হচ্ছে আমি এতগুলো ভিডিও তুলেছি তাশকেন্ট থেকে পুরো সামারকান্দের, আমার ক্যামেরার মাইকটা আমি অনই করিনি। মানে এক্সটার্নাল মাইক লাগানো ছিল, কিন্তু মানে ক্যামেরা থেকে ওইটাকে আমি অনই করিনি। এবার আমি জানি না সাউন্ড গুলো কি হয়েছে, দেখাবে কি দেখাবে না সাউন্ড গুলো, মানে শোনাবে কি শোনা যাবে কিনা, নাহলে আমাকে আবার অ্যাডিশনাল করে ওর মধ্যে ভয়েস দিতে হবে, এক্সট্রা খাটনি। এই পুরো জায়গা। এরা তো কেউ পেছনে আসছেই না, ওই জন্য পেছনটা একটু তাও ফাঁকা ফাঁকা পাওয়া যাচ্ছে। আমি পেছন পেছন গুলো ঘুরছি, সামনেটাও যাচ্ছি। এই যে পুরো একদল ভিড় করে রয়েছে, দাঁড়ান দেখাচ্ছে। এরা বেরিয়ে গেলে তারপরে তুলবো গিয়ে ভিডিও, কেন কি এরা ভিড় করে রয়েছে আর এদের আং খাং 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 করে বলছে, কিছু বোঝাও যাচ্ছে না, বেকার বেকার। অ্যাকচুয়ালি এরা মিস করছে, এই যে পেছনগুলো দেখছে না, এই আমি দেখলাম এই পেছনে অনেক কিছু দেখার মতন। ফাইনালি যাচ্ছে এরা, আমি কি খুশি, চলে যাচ্ছে। হ্যাঁ, এই দরজাটা দেখুন খালি বানানো। কোন রকমের ভুল বলে থাকি, কেন এই ব্যাপারে তো অত আমার নলেজ নেই, ঘটনা স্টোরি যা লেখা আছে ওইটা পড়ে যা বুঝতে পারছি। পুরো কাঠের এটা। এখানে লেখা তো রয়েছে কুসুমুখী নাম্বাসে রয়েছে। Cousin and associate of the Prophet Muhammad, ও কাজন অফ প্রফেট মুহাম্মদ ছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট, সেন্ট্রাল এশিয়ার প্রথম মানে ইসলামের প্রতিগণ। এর ভেতরে ওনার সমাধি রয়েছে। দরজাটা বন্ধ, খোলে না। ওদের সম্পর্কিত, দূর সম্পর্কিত ভাই বা খুড়তুতো ভাই হবেন। আর এটা হচ্ছে, বাইরে তো লেখা স্বর্গের দরজা বলেছিল। আমি কুয়াটাকে খুঁজলাম, পেলাম না। তো এখানে আমার শাহী জিন্দাতে অলমোস্ট আমি ঘুরে নিয়েছি। এবার যাব ওই মসাল্লাম, কি যেন ছিল, উলুবেগ মসাল্লামে যাব। উলুবেগ মসাল্লামে যাব, গিয়ে দেখবো। এখন আপাতত এখানে হয়ে গেছে। আর মানে
পুরো এখানে না টিম আসছে, একটা করে দল আসছে, তো যেই আসছে অমনি ভিড় হয়ে যাচ্ছে, আবার একটুখানির জন্য খালি পাচ্ছি আবার ভিড় হয়ে যাচ্ছে। তো মানে যখনই সময় পাওয়া যাচ্ছে ওই টাইমের মধ্যেই করতে হচ্ছে, নাইলে পুরো ভিড়। তো দেখা হচ্ছে উলুবেগ মসল্লামে গিয়ে পাই। তো এটা সেই সমাধি গ্রেভইয়ার্ড শাহি জিন্দার পেছনে। তো এইটা মোস্ট প্রবাবলি মুসলিমদেরই হবে। তো এইখানেও টুরিস্টরা এসে দেখছে, আমিও যেমনি এসছি। তো একটু হালকা করে কবরস্থানটা আপনাদের দেখাবো, দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাব। কেন কি আমাদেরকে আরও অনেক জায়গা কভার করতে হবে, এখানে বেশি সময় কাটলে হবে না। তো একটা জিনিস ভালো এদের, আমি দেখলাম এইখানে একটা অন্য স্টাইল। প্রত্যেকটা কবরেতে যাদেরকে কবর দেওয়া হয়েছে তাদের কবরের ওপরে তাদের ছবি সহ বাঁধানো রয়েছে। যেমনি এই দেখুন, এই কবরটা এই ছবি দিয়ে বাঁধানো, পাথরের উপরে ছবি দিয়ে বাঁধানো। এই যে প্রত্যেকটা কবরে তাদের ছবি দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম যত কবর আছে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাব অবজারভেটরি অফ উলুবেগ। উলুবেগের অবজারভেটরিতে যাব। এখান থেকে মোটামুটি অনেকটাই রাস্তা। আমি হেঁটেই যাব, কেন এখান থেকে আর পুরো করতে চাই না, হেঁটেই যাব। তো চলুন যাওয়া যাক। করা রয়েছে, এটা আবার জুইশ সেমেট্রি, জুইশ, মানে এখানে জুইসদেরকে কবর দেওয়া হয়। এই এই বাঁদিকের সাইডটা পুরোটাই মানে কবরস্থান। শাহি জিন্দা হচ্ছে মেন গেট ওইখান থেকে, আর পেছনে সাইডে সাইডেও গেট আছে। শাহি জিন্দার মধ্যে মানে হচ্ছে বড় বড় লোকদেরকে, মানে একদম প্রফেট, তাদের রিলেটিভ, রাজবংশ, এইদেরকে রাখা। আর এইখানেতে এমনি নর্মাল পুরো। এই উজবেকিস্তানের রাস্তাঘাট বড্ড পরিষ্কার, ট্রাফিকও খুব মানে সবাই। আর এখানে একটা ভালো জিনিস দেখলাম, এই যে গ্রিন লাইট, গ্রিন থেকে যখন রেড হবে তখন গ্রিনটা ব্লিঙ্ক করবে, তার মানে ড্রাইভার বুঝতে পেরে যাবে যে এবারে এটা চেঞ্জ হবে কালার। এই যে গ্রিনটা ব্লিঙ্ক করছে, ইয়েলো হয়ে গেল, রেড। তো এইটা একটা খুব ভালো জিনিস, রেড হয়ে যাবে গ্রিন ব্লিঙ্ক করতে করতে, মানে তাহলে ড্রাইভারে একটুখানি মানে বুঝতে পারবে যে বন্ধ হচ্ছে, রেড হবে এবারে। রাস্তাঘাট কত সুন্দর। তো এটা হলো উলুবেগ অবজারভেটরি, আর এই উলুবেগের বড় স্ট্যাচু। উলুবেগ মাদ্রা মাসাল্লামের সামনে বসে আছি। কালকে আমি গেছিলাম রেগিস্তান স্কোয়ারেতে লাইটনিং শো দেখতে, লাইটের যে শো দেখায় 9টা থেকে, ওই 9টা থেকে ওই শোটা দেখতে গেছিলাম। আর কালকে এনার সঙ্গে আমার দেখা হয়েছে, আজকেও এখানে আমার সাথে এনার দেখা হয়ে গেছে। Speak. Assalomu alaykum, qadrli Hindiston xalqi. Mana bugun biz do'stim, как это? In India. Do'stim bilan o'tiribmiz, suhbatlashib. U pagoda yaxshi, ob-havo yaxshi. Ulug'bek madrasasida fikr almashmayapmiz, ikkalamiz bir-birimiz bilan fikr almashib, do'stona davlatlar o'rtasidagi hamdo'stlik, inson qadr-qimmati, bir-biriga mehr-muhabbati, bir-birimiz bilan suhbatlashmoqdamiz. Hozirgi kunda odilon bo'lib, skoro я еду на Hindistan. তো, rahmat. যাই হোক, আমি কিছু বুঝতে পারলাম না কি বললো। তো যারা উজবেক বোঝেন তারা তো জানবেনই কি বলেছে। তো আমার বন্ধু হয়ে গেছে, এখন আবার দেখা হয়েছে। আমরা এখন এখানে রয়েছি বসে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা, যাবো ভেতরে। উলুবেগ মুসল্লি, এখান থেকে এসছি আর এইদিকে যাচ্ছি। এই যে ওপরে গিয়ে বুঝতে পারবো কি আছে না আছে ব্যাপারটা। এখানেও টিকিট ফিকিট লাগবে কিনা গিয়ে দেখতে হবে। তো উনি ভালো ছিল, ওনার নাম ওসমান, আমার নাম্বার টাম্বার নিয়ে নিল। ও মেডিসিনের ব্যবসা করে, বললো কোনো রকম দরকার হেল্প লাগলে আমাকে বলবে, আমি এখানকারই বাসিন্দা। ঠিক আছে।
তো এইখানেও ঢুকতে 50,000 সোম টিকিট। 50,000 সোম। এই আন্ডারগ্রাউন্ডে মনে হয়, হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে যেতে দেবে ওই পাশ থেকে? না, যেতে দেবে না। টিকিট কিসের জন্য নিলাম? দরজাটার কারিকাজ দেখুন। ও, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা ভালো করে, সিঁড়িও রয়েছে নিচে যাওয়ার। এটা কি আছে? তো এটা কিছু তো একটা হবে, ঠিক আমি বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, বলছে কি না আমরা ইংলিশ বলি না, ইংলিশ জানি না। এটা একটা মানে যন্ত্র টাইপের কিছু একটা মাপার। আর এখানে ওই স্ক্যানার দেওয়া রয়েছে ওদের, ওই স্ক্যানারের মধ্যে স্ক্যান করতে হবে, করে দেখতে হবে যে কি ওই ব্যাপারটা রয়েছে। তো এবারে স্ক্যানার আবার কে ডাউনলোড করবে, কে ইয়ে করবে, ওই গার্ডকে জিজ্ঞেস করলাম, ও রাশিয়ানেতে বলছে। তো ও ওই দেখুন সানডায়াল, সূর্যের ঘড়ি, সূর্যের আলো থেকে ঘড়ি। যেহেতু উলুবেগ তো বিজ্ঞানী ছিলেন, মির্জা উলুবেগ। ব্যাস এইটার জন্য 50 মেন্টেরিন আমির তামুর। দেখো আমির তামুরের সময়কার কয়েন এগুলো এখনো মানে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে এরা। দি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন মির্জা উলুবেগের সময়কার যন্ত্র। ধরনের বই পড়ানো হতো, ওই বই এগুলো। 15 শতকের রাইটিং অ্যাক্সেসরিজ, লেখা আছে, এইসব দিয়ে লেখা হতো। ওই নলখাগড়া, আমরা যেটাকে নলখাগড়া বলি, আগের কলম, ওইসব। ল্যান্ড প্রপার্টি ডকুমেন্ট অফ আমির তামুরস পিরিয়ড। ল্যান্ড, জমির প্রপার্টি পেপার এগুলো। এই কপার কয়েন, উলুবেগস পিরিয়ড, উলুবেগের সময়। শেষ অবজারভেটরি। ভালো করে কিছু বুঝতেই পারলাম না, মানে বুঝতে পারলাম এই আশেপাশে লোকাল এরিয়া। তাই বেকার বেকার 50,000 দিয়ে দিলাম। তেমন কিচ্ছু আমি ভালো বুঝতে পারলাম, মানে মানে গায়ে লাগছে। আমি যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা নেই। এবার যারা ইন্টারেস্টেড আছে, এই উলুবেগের টাইমেতে, মানে দেখতে জিনিসপত্র কিরকম ভাবে সবকিছু করেছিল, তারা টিকিট নিয়ে দেখতে পারেন। আমার খুব একটা মানে আমার ভাল লাগেনি। ভাল লাগেনি ইন দা সেন্স অফ, কিন্তু 50,000 সোম একটু মানে আমার হিসাবে বেশি নিয়ে নিয়েছে। কেন ওই পরিমাণে ভেতরে জিনিসপত্র রয়েছে, তখনকার দিনের সবকিছু, ওই নলখাগড়া কি করে লিখতো, নলখাগড়া টাগড়া, তারপরে তখনকার মাদ্রাসাতে কোন বই পড়ানো হতো, আমির তেমুরের সময়ের দলিল কিরকম ছিল, এইসব অনেক কিছুই ওখানে আছে, সিলভার কয়েন, কপার কয়েন। কিন্তু আমার মনে হয় যেন 50,000 সোম এইটার জন্য একটু বেশি নিয়ে নিয়েছে। তাও যদি এই ভেতরটায় ঢুকতে দিত তাহলে না হয় মানা যেত। এই ভেতরে ঢুকতে দেবে না, ওই দিক দিয়ে তাও একটু ভালো করে দেখা যাবে। আর এখান থেকে এই জাবড়ি দেওয়া, এই জাবড়ি দিয়ে দেখতে হবে। দেখাই, দেখি। এই যে পরিমাণেতে জিনিসপত্র নেই। এবারে আরেকটা কথা হচ্ছে, আমাদের কাছে 50,000 সোম এখানে খুব জোরে হবে ওই 300-400, 400, 450 টাকা, 400 টাকাই হবে। তো তাও তবুও মানে 400 টাকাতে এইটুকুনি জিনিস দেখাটা আমার মনে হয় লস। আমি আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম কিছু দেখার। যাই হোক, আমার মনে হয় এইটুকুনি শেষ হয়ে গেছে। যাই, পরের ইয়েতে যাই, ট্রাম চড়ার জন্য যাই। অ্যাটলিস্ট কিছু তো একটা ভালো করে যাই উজবেকিস্তানে। কিছু কিছু জায়গা আছে খুব ভালো। খুব ভালো বলতে কি, একদম মানে অবশ্যই উজবেকিস্তানে দেখার মতন প্রচুর জিনিস আছে এক্সপ্লোর করার জন্য, বিশেষ করে সামারকান্দে। সামারকান্দে প্রচুর জায়গা এরকম রয়েছে যেখানে মানে না না দেখলে হয়তো উজবেকিস্তান আসাটা পুরো বেকার হবে। তো সামারকান্দ অবশ্যই প্ল্যানে থাকা উচিত। আর মিনিমাম 2 দিন তো লাগবেই কভার করতে সামারকান্দ।
তো হ্যালো, প্ল্যানিং একটু চেঞ্জ করে নিয়েছি। আমি এমনি ম্যাপে লগ ইন মানে খুললাম ম্যাপ, 2GIS ম্যাপ। এবার ওর মধ্যে আমি আর কোনো এইখানে আশেপাশে কিছু বাদ যাচ্ছে কিনা দেখার জন্য চেক করলাম। তো এখানে সেন্ট ড্যানিয়েল মসল্লাম বলে একটা দেখাচ্ছে, পাশেই রয়েছে, মানে তোমার ইয়ের থেকে, এই কি নাম যেন মসল্লামটা যেটা দেখে আসলাম, যেখানে সায়েন্সের সবকিছু রয়েছে ওইখান থেকে। তো যাই হোক, ওইখান থেকে রাস্তাটা ডান দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এই দেখুন আশেপাশে কি সুন্দর, এটা নদী না খাল এটা জানি না, কিন্তু খুব সুন্দরভাবে বাঁধিয়ে রেখেছে। আর এই রাস্তা, তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই মসল্লামের দিকে, সেন্ট ড্যানিয়েল মসল্লাম। তো আমি অনলাইনে ছবি দেখলাম, বেশ ভালোই লাগলো। আর ফাঁকাও রয়েছে, সেই রকম কোনো ভিড়ভাড় টুরিস্টের সেরকম ভিড় নেই। হয়তো জানে না বা জানে আসে না একটু দূরে বলে। কেন এই যে পাহাড়গুলো রয়েছে যেখানে কব্বর দিচ্ছিল পাহাড় থেকে ওই প্রায় পাহাড়ের গায়েতেই রয়েছে এইটা। তো যতক্ষণ না যাব, না দেখবো, ততক্ষণ বুঝতে পারবো না যে জায়গাটা কতটা সুন্দর। তো চলো যাই, গিয়ে ভিডিওটা বানাই। এখানে পার্কও রয়েছে আশেপাশে, মানে ওইটার নিচে পার্ক। আর এখান থেকে মনে হচ্ছে গেট। টুরিস্ট আছে, থাকবে না হতেই পারে না, এই যে এত গাড়ি দাঁড়িয়ে সব টুরিস্টরাই রয়েছে আমার যতদূর মনে হয়। এইটা হচ্ছে এন্ট্রেন্স যাওয়ার। খুব একটা বেশি ভিড় নেই, হালকা হালকা ভিড় আছে। আর মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে। দুদিকে সুন্দর গার্ডেন, পাহাড়ের উপরে মনে হয় উঠতে হবে। চলো যাই। Понял. Можно легко এই হাত মুখ ধোয়ার জায়গা এটা। আর এই পুরো সুন্দর গার্ডেন। তো এখানে একজন লোকাল ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম যে এই জলটা কি ডাইরেক্ট মাউন্টেন থেকে আসছে। বলছে না, আমি রিসোর্স তো জানি না, কিন্তু মাটির তলা থেকে জলটা আসছে। তুমি আর জল ড্রিঙ্কিং ওয়াটার এটা। আমরা খেয়ে নিলাম। তো এখানেও 30,000 সময় টিকিট কাটতে হলো। আর আমি কার্ড দিয়ে পেমেন্ট করেছি, কেন কি ক্রেডিট কার্ড থেকে বারবার করে ক্যাশ আমার তুলতে অসুবিধা হচ্ছে। আর মানে অনেকটা অন্য রকমের এদের হিসাব, তো আমার ঠিক গুলিয়ে যায় মাঝে মাঝে। যখন 1 লাখের একটা নোট দিয়ে দিই আর 41-42 হাজার টাকা ধরুন বিল হয়েছে, তখন আমার পুরো মাথা ক্যালকুলেট করতে হয় কত ফেরত পাবো। সেই 5,000 টাকার নোট দিয়ে দিয়েছে সব। আর আমি গুনে গুনে পাগল হয়ে যাচ্ছি, তো ওই জন্য আমি কার্ড দিয়ে দিলাম। 450 হচ্ছে এক্সট্রা নিয়েছে সার্ভিস চার্জ। টোটাল হচ্ছে 30,450। এই টিকিট যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠে। পুরো কাঠের তৈরি। টু ওপেন। এখানে একজন ছিল, উনি আমাকে বললো ভেতরটা একটুখানি এগিয়ে দেখো, অনেক লম্বা দেখতে পাবে। এই যে এই শুরু, সেই লাস্ট অব্দি শেষ। ভালো জায়গায় এসছি। দরজার কারিকার্য সব কাঠের তৈরি, খুব ভালো, খুব সুন্দর জায়গা। বেশ ভালো, ভাগ্যিস এলাম। এখানে একটা গুহা দরজা মতন বানানো রয়েছে, সেল। আর এখানে লিখে দিয়েছে ইটস ইন্টেন্ট ফর দি সলিটিউড অফ মুসলিম ডিউরিং ফাস্টিং ফর দি পারপাস অফ প্রিভেন্ট প্রেয়ার্স অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিসেস এর জন্য এইটাকে বানানো হয়েছে। আর এই গাছটা 600 বছরের পুরনো পিস্তার গাছ। পিস্তা লিখেও রেখেছে, পিস্তাচিও ট্রি 600 ইয়ার্স ওল্ড। আর এই ওপর থেকে
খুব সুন্দর জায়গায় এসেছি। এখান থেকে একটা উপরে যাওয়ার রাস্তা রয়েছে, আহ, মনে তো হচ্ছে কবরস্থান। হ্যাঁ, তো ওপর থেকে একটু ঘুরে আসি, ওই কি আছে দেখি। আমার না বড্ড এইসব জিনিসে না জানার খুব কিউরিয়াসিটি হয় যে কি আছে, কোথায় যায় এই রাস্তাটা, যদি যাওয়ার অ্যাক্সেস আছে কেন যাবো না। এই যে যেমনি এখান থেকে রাস্তা বানানো, এইটা যদি মানে একটু দুপুর হয়ে গেছে, দুপুর না বিকেল হতে এসছে, 3টে বাজে, তো বেলা বেলা আসলে হয়তো আমি একটু ট্রাই করতাম ওখান থেকে যাওয়ার ওপরে, কিন্তু এখন আর গিয়ে লাভ নেই। এখন এইটাতেই যাই, সিঁড়ি দিয়ে উঠে, এই যে পুরো পেছনে। অবশ্যই জানার তো কিউরিয়াসিটি হচ্ছে যে কি আছে ওপরে। সেই উপরে ছেলে দাঁড়িয়ে একটা, বাহ, খুব সুন্দর জায়গা, মানে পাহাড়ের চূড়ার ওপরে। বাহ, বাহ, দারুণ জায়গা, দারুণ। পুরো শহর দেখা যাচ্ছে একদম উপর থেকে। তো এইখান থেকে গেট থেকে বেরালাম, আর এই পাহাড়ের উপরে চলে এলাম। সেই দূরে পাহাড়ের উপরে বরফ দেখা যাচ্ছে, পুরো শহর। ওয়াও, জাস্ট ওয়াও। দেখুন, মানে কত দূর, যত দূর যেতে চাইছেন যেতে পারেন, মানে কোনো ইয়ে নেই। কি খুশি লাগছে আমার, মুখ দেখে তো বুঝতেই পারছেন আমার এইরকম জায়গা মানে খুব ভালো লাগে, মানে এক্সপ্লোর করতে হবে গিয়ে। ওইখানে অব্দি যাই, দেখি কি আছে ওখানে। ও, ওখানেও শহর রয়েছে। মানে সত্যি উজবেকিস্তানেতে কত যে জিনিস আছে দেখার জন্য। যেমনি ঠান্ডা হাওয়া দিচ্ছে, তেমনি যেন মনে হচ্ছে বসে যাই এখানে, বসে এখানেই থাকি। উজবেকিস্তানে সারা জীবনের জন্য থেকে যেতে পারলে রোজ সন্ধ্যেবেলা এখানে চলে আসতাম, সন্ধ্যেবেলা কি দুপুর বেলা থেকেই। খুব ভালো, মানে খুব দারুণ জায়গা একটা, ঠান্ডা হাওয়া, সবুজ ঘাস, মানে আমি এক্সপেক্টই করিনি যে এইটা পাবো এখানে। তো এখন ওখান থেকে দেখে নিয়েছি, স্যার ডেভিড না কি ছিল নামটা, স্যার ড্যানিয়েল, ড্যানিয়েল মসল্লম, সেন্ট ড্যানিয়েল মসল্লম থেকে দেখে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই ইয়ের দিকে, শহীদ, শহীদ জিন্দা স্ট্রিট, ওইদিকে যাচ্ছি। ওখানে ট্রাম ডিপো আছে, ট্রামে করে উঠবো। সকালে রুম হোস্টেল থেকে কালকে রাত্রে ব্রেড কিনেছিলাম, ব্রেড আর চা বানিয়েছিলাম, তো চা আর রুটি খেয়ে বেরিয়েছি। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাইনি। যাই আগে ট্রাম ডিপোর ওখানে, যদি কিছু খাবার দাবার পাই তাহলে আগে খাবার খাবো, তারপর ট্রামে চড়বো। আর নালে না পেলে একেবারে ট্রাম চড়ে নিয়ে খাবার খাবো সন্ধ্যেবেলায়। ট্রামের ডিপো, এটার নাম সিওপ বাজরি, সিওপ বাজরি, এখানে ট্রামের ডিপো রয়েছে। তো আমি দাঁড়িয়ে আছি, এই ট্রামটাতে চাইলে উঠতে পারতাম কিন্তু উঠবো না। এখান থেকে ট্রাম আসবে, ট্রামটার ভিডিও তুলবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রামে করে লাস্ট অফিস অব্দি যাবো, আবার ওখান থেকে ফেরত আসবো।
এখানকার ট্রামগুলোর ব্রেক লাইনে মারে। এই যে এটা ব্রেক চাকার মাঝখানে, যে ব্রেকটাকে দাবায় চাকাটা মানে ব্রেকটা লাইনের ওপরে ঘষে ঘষে ব্রেক লেগে যায়। এটা একটা খুব ভালো সিস্টেম রয়েছে এদের। এই যে ট্রামের ভাড়া উজবেকিস্তানি 2000 সোম, তো মানে ইন্ডিয়ান কারেন্সিতে দেখতে গেলে ওই 15 টাকাই হবে। তো ভিডিওটা এইখান অবধি রাখছি। তো কালকে যাব আমি আবার ট্রেনে করে বুখারা। তো আমার ভিডিও দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, আর প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। তো ভিডিওটা এখান অবধি রাখছি, কালকে দেখা হবে। তো এখান থেকে যাব বুখারা। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আজকের, এই অবধি রাখছি। থ্যাংক ইউ, বাই। দেখতে থাকুন রোম বিক্রম।